তো হাই ফ্রেন্ড, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে। তো আজকে হচ্ছে মহিষমর্দিনী পুজোর দশমীর দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি বাবা মা তিনজনা মিলেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। এদিকে মা কিন্তু আমার যে আগের দিনে চুড়িদারটা পরেছিলাম সেটাই পরেছে। মাকে জোর জাবস্তি পরিয়েছি, জানো তো। উনি না, আমি যতক্ষণ না জামাটাকে পুরনো করবো ততক্ষণ উনি পরতেই চাইছে না জামাটা। তো আমি জোর জাবস্তি করে পরিয়েছি। আর ওখানে জল দিচ্ছিল, তো বাবা ওখান থেকে জল নিয়ে এসছে, দিয়ে এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম একটুখানি। তো এবার রাস্তা দিয়ে যেতে যেতেই দেখো শুরু হয়ে গেছে র্যালি, মানে মা কিন্তু বেরিয়ে পড়েছে। এদিকে তো লোকের শেষ নেই, মানে প্রচুর ভিড়, প্রচুর মানে লোকজন গেছে। যদিও অন্য বছরের তুলনায় এবছর কিন্তু অনেক কম মানে সবাইকে দেখলাম। কারণ একটাই, তোমরা সবাই জানো আরজি করের ঘটনা। তো সেই কারণে কিন্তু আমাদের সেদিনকে রাতেবেলা আর কি মানে এখানে আর কি অনেকে সব মেয়েরা বেরিয়েছিল। তো সেই জন্য আমিও মানে অতটা খেয়াল ছিল না প্রথমে, পরে আমি বুঝতে পারি। তো মেলা থেকে ঘুরে, সেখান থেকে ঘুরে তোমাদেরকে সেটাও শেয়ার করব। তার আগে তোমাদের মায়ের দর্শনটা আগে করিয়ে দিই। সত্যি বলতে ভগবানের কাছে এটাই চাইবো, ভগবান যেই মানুষটাকে এতটা কষ্ট করে, যে মেয়েটাকে এতটা কষ্ট করে, যেই পশুগুলো এত নৃশংসভাবে তাকে হত্যা করেছে, তাকে তার বিচার অবশ্যই পাইয়ে দিও। আর এটা শুধু তার বিচার নয়, এটা প্রত্যেকটা মেয়ের কাছে খুবই মানে কি বলবো, আর মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। যাই হোক, এটুকুনি চাওয়ার মায়ের কাছে যে মা তুমি শুধু তাকে বিচারটুকু পাইয়ে দিও। এদিকে তো মা বেরিয়ে গেছে, আর এদিকে দেখো আমরা মেলায় চলে এসেছিলাম। তো মেলা থেকে একটুখানি ঘুরেছি, মানে পুরো মেলাটা ঘুরিনি, যেহেতু পুরোটা ঘোরার কথাও নয়। তো এদিকে দেখো আমরা মায়ের পেছনই যাচ্ছিলাম, মানে মায়ের বিসর্জন হবে, তো তার আগে পুরোটা ঘোরায়, মানে আমাদের পুরো কালনাটাই প্রায় ঘোরায়। তো পুরো কালনাটা নয়, বাট এই যেটুকুনি মানে ঘোরানো সেরকম ঘোরায়। আর তোমরা তো দেখলেই প্রথমে যে কত সুন্দর করে আলপনা দেওয়া হয়েছিল। এদিক দিয়ে জানো তো ভীষণ ভিড় ছিল, তাই জন্য ভাবছিলাম এদিক দিয়ে আর যাওয়া হবে না। তো যাক, এরপর কিন্তু মানে এদিক দিয়ে যেতে পারছিলাম না বলে অন্য রাস্তা দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর অন্য রাস্তা দিয়ে বেরোবো করতে করতে দেখছি চারিদিকে মায়ের মানে যাওয়ার জন্য অনেক আলপনা দিয়েছে, অনেক ঘুরে ঘুরে আমাদেরকে আসতে হয়েছে। আর সত্যি বলতে মানে খুবই খারাপ লাগছিল যে একদিকে মায়ের বিসর্জন হচ্ছে, আর এদিকে একটা মেয়ের জাস্টিসের জন্য এত মানুষ, এত মেয়ে সবাই এতটা প্রতিবাদ করছে। মা সত্যি বলতে তোমার কাছে একটাই জিনিস চাওয়া, তুমি হয়তো চলে যাচ্ছ, আসছে বছর তোমাকে আবার দেখতে পাবো, কিন্তু তুমি এই মেয়েটার জাস্টিস অবশ্যই পাইয়ে দিও। আর সবাই এর জাস্টিসটা চায়। আর আমি জানি আমার যারা বন্ধু আছে, বা আমার যারা ভিউয়ার্স যে বন্ধুরা আছে, আমার ফ্যামিলি মেম্বার, তোমরা সবাই ওর জাস্টিস চাও। তো ভগবানের কাছে বলি যে অবশ্যই ওর জাস্টিসটা পাইয়ে দিও।
তো যাক চলো, এই নিয়ে আর বেশি কিছু বলার মতো ভাষা বা কিছুই আমার মধ্যে নেই। আমি জাস্ট ভাষাহীন, এত খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। তো যাক চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আর এই ভিডিওগুলো একটাও আমার ফোনের নয়, অনেকে বলছিলে যে দূরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তো এই ভিডিওগুলো একটাও আমার ফোনের নয়, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম।